2024 সালের আগস্ট মাসে ঘটা বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সহায়তা দিতে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ বিলি শুরু হল গোটা ত্রিপুরার সাথে দক্ষিণ ত্রিপুরার সাচ্চাদ এগ্রি সাব ডিভিশনেও। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ সাবরুম সহিত সাচ্চাদ কৃষি দপ্তরের অধীনস্থ সাচ্চাদ এগ্রি ডেভেলপমেন্ট ও ট্রেনিং সেন্টারের কনফারেন্স হলে এই কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাচ্চাদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ, সাচ্চাদ এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট সুব্রত দেবনাথ এবং কৃষি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট মনোহর দাস। অনুষ্ঠানে শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষকও অংশ নেন। বক্তব্য রাখতে গিয়ে প্রভাস লোধ ও সুব্রত দেবনাথ কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, রাজ্যের দুর্যোগপীড়িত কৃষকদের পাশে দাঁড়িয়ে সরকার মানবিক পদক্ষেপ গ্রহণ করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সরকার কৃষকদের প্রতি এমন সহানুভূতিশীল থাকবে। অনুষ্ঠান শেষে সুপারিনটেন্ডেন্ট মনোহর দাস জানান, সাচ্চাদ এগ্রি সাব ডিভিশনের অধীনে মোট 3,393 হেক্টর খারিফ ধানি জমি, 150 হেক্টর গ্রীষ্মকালীন সবজি, 11 হেক্টর পান ও 2 হেক্টর ফুলচাষের জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 6,519 জন। তাদের ক্ষতিপূরণ বাবদ মোট বরাদ্দ হয়েছে 4,36,54,000 টাকা, যা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তিনি জানান, জমির ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে এবং এই প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রেখেই পরিচালিত হচ্ছে। এই উদ্যোগে কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে বলে জানান অনেকে। তাদের মতে, সরকারের পাশে থাকা মানেই চাষবাস চালিয়ে যাওয়ার জন্য এক বড় প্রেরণা। কৃষিকাজ করতেন রাজা মহারাজা। আমরা দেখেছি রাজা জনক কৃষিকাজ করতে গিয়ে সীতা মাতাকে পেয়েছিলেন। এখনো বা পৃথিবীর বিভিন্ন দেশের কৃষকরা সমাজের অন্যান্য মানব গোষ্ঠীর থেকে অনেক অনেক সমৃদ্ধশালী, কিন্তু আমরা ভারতবর্ষের কৃষক বলতে আমরা বুঝি যারা হয়তো এটা সমাজের একদম নিকৃষ্টতম কাজ যেটা সেটাই মনে কৃষিকাজ, কিন্তু আসলে না। যারা এই কাজ করেন তারাই আমাদের অন্নদান করেন। তা আমার প্রধানমন্ত্রী বলেছেন ওনারই অন্নদাতা। নমস্কার, আমি সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার সাচ্চাদ এগ্রি সাব ডিভিশন। আজকে 12টার সময় আমাদের যে সাচ্চাদ এসএ অফিসের কনফারেন্স হলে আমাদের সাচ্চাদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী প্রভাস লোধ মহোদয় এবং সাচ্চাদ এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট শ্রী সুব্রত দেবনাথ মহোদয় এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের মেম্বার শ্রী তপন দেবনাথ মহোদয় এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান বৃন্দদের উপস্থিতিতে এবং আমাদের এখানে প্রায় 250 জন কৃষকের উপস্থিতিতে আমরা এনডিআরএফ স্কিমের গত আগস্ট মাসের যে ফ্লাড এফেক্টেডে হয়েছিল সেই ফ্লাড এফেক্টেডের ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে আমরা এক অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের যে এনডিআরএফ ফান্ড এটা রিলিজ করার শুভ সূচনা করি। এখানে আমাদের সাচ্চাদ ব্লকের অন্তর্গত 5,693 জন আমরা কৃষককে 3393 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই কৃষকদেরকে আমরা ক্ষতিপূরণের টাকা আমরা ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট করে দেব এবং সামার ভেজিটেবলসের জন্য 150 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে আমরা 744 জনকে আমরা কৃষক আইডেন্টিফাই করে ওনাদের অ্যাকাউন্টেও আমরা ওনাদের যে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যে ক্ষতিপূরণ সেটা আমরা তুলে ওনাদের অ্যাকাউন্টে দিয়ে দেব। এবং পান বিরোধীর ক্ষেত্রে আমাদের এখানে 76 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনাদের অ্যাকাউন্টেও আমরা অ্যাজ পার স্কিমেটিক প্রভিশন আমরা ওই অ্যাকাউন্টে ওনাদের অ্যাকাউন্টে টাকাগুলি আমরা ক্রেডিট করে দেব। আর ফুল চাষি আমাদের এখানে 4 জন ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনাদের অ্যাকাউন্টেও আমরা ওনাদের যে গাইডলাইন অনুসারে পার হেক্টরে যে টাকা আমাদের ধরা আছে সেই টাকাগুলো আমরা ক্রেডিট করে দেব। সবগুলি টাকাই আমরা ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে দিয়ে দেব। তো আমাদের এখানে মোট সাচ্চাদ ব্লকের মোট টাকা 4,36,54,000 টাকা, সেই টাকাটা ডিবিটির মাধ্যমে সমস্ত বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে চলে যাবে। ধন্যবাদ।